আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো হলো টুর্নামেন্টের যে পোরশনটা রয়েছে, একটা টুর্নামেন্ট কিভাবে কনফিগার করে এবং টুর্নামেন্টের ভিতরে কিভাবে কাজ হয় এবং টুর্নামেন্টের জন্য কিভাবে এপ্লাই করবে, পুরা পোরশনটা আমরা আজকে এই ভিডিওতে দেখাবো। আচ্ছা, তো এইজন্য আমি ১ম এ চলে যাচ্ছি গেম গলফ ম্যানেজমেন্ট সিস্টেমের ভিতরে যে আমাদের গেম পোরশনটা রয়েছে সেখানে যেতে হবে। এখানে টুর্নামেন্ট সেটআপ নামে একটা অপশন আছে। টুর্নামেন্ট সেটআপের আগে আমি এখানে বলে নেই একটু জিনিস। টুর্নামেন্টের জন্য এই জায়গার ভিতরে ২ টা জিনিস আপনাদের এডিশনাল রয়েছে এখানে। গেম আ গেম টুর্নামেন্ট টাইপ নামে একটা অপশন রয়েছে। সেটার ভিতরে আমরা অলরেডি কিছু জিনিস যে টুর্নামেন্ট টাইপগুলা হয়ে থাকে সেগুলো এড করছি এবং কি স্পন্সর এখানে আমরা ডেমো পারপাস এ রাখছি। চাইলে আপনাদের যে স্পন্সরগুলো থাকবে সেই স্পন্সরগুলো এখানে এড করে নিতে পারেন আপনারা। তো এই যদি থেকে থাকে এই ২ টা জিনিস যদি কমপ্লিট থাকে তাহলে আমরা চলে যাচ্ছি হলো টুর্নামেন্ট সেটআপে। টুর্নামেন্ট সেটআপে অলরেডি শাহিন ভাই এখানে কিছু জিনিস এড করছে অলরেডি। টুর্নামেন্ট সেটআপের যে পোরশনটা। তো তাও আমি এখানে আরেকবার দেখাচ্ছি। এই জায়গার ভিতরে আ ১ম এ ডেট দিয়ে করতে হবে যে কোন ডেট থেকে কোন ডেটের জন্য গেমটা চলবে। টুর্নামেন্ট টাইপটা দিতে হবে এবং যদি কোনো স্পন্সর থেকে যে এই টুর্নামেন্টটাকে স্পন্সরশিপ করতেছে তার ইনফরমেশন এখানে দিতে হবে। যেহেতু যে পারসন এটা ক্রিয়েট করবে তার ইনফরমেশন অটোমেটিক চলে আসবে। যে দেখা যাচ্ছে এটা শাহিন ভাই রেডি ক্রিয়েট করছিলেন। তার ইনফরমেশন চলে আসছে এবং এটা একটা সিরিয়াল নাম্বার এখানে চালিয়ে দিতে পারেন। তো এবং এই টুর্নামেন্টটার যখন লাস্ট কবে পর্যন্ত ক্যানসেল করতে হবে, রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এরপরে ক্যানসেল ডেটটা কত হবে সেটা ডেটটাও আমি এখানে বসাতে হবে। বসানোর পর এখানে আমাকে কিছু জিনিস সেট করতে হবে। মাল্টিপল বুকিং অ্যালাও আছে কিনা? উনি অলরেডি বলছেন, "না, এটা হবে না। মাল্টিপল বুকিং অ্যালাও করা যাবে না। এজন্য এটা অফ করে রাখা।" তারপর এভেইলেবল স্লটগুলো এটা হলো পোর্টালে দেখাবে কিনা? হ্যাঁ, এটা পোর্টালে দেখাবে। আর আর যদি একটা জিনিস একটা স্লট হয়ে যাওয়ার পরে পরবর্তী সেকেন্ডটা আবার বুকিং করতে পারবে কিনা? না, এটাও আমরা হাইড করে রাখছি। এই হলো তার কনফিগারেশন পার্টটা। তারপরে রুলস সেট করার জন্য এই জায়গার ভিতরে উনি কিছু রুল সেট করছে। যে হ্যান্ডিক্যাপ লিমিট কত হবে? তারপরও যদি আছে কিনা, যদি থেকে থাকে সেটা কত হবে? যেহেতু বলছে হ্যান্ডিক্যাপ লিমিট নাই। আর এজ লিমিট ৫ থেকে ১৬ সেটা উনি বলে দিছে। তো এভাবে করে কিন্তু উনি সবগুলো এখানে অলরেডি সেট করছে যে ৩টা টাইপের জন্য ৩টা জিনিস দিছে এই জায়গায় আরকি। এবার চলে যাচ্ছি হলো ফিজে। অলরেডি উনি ফিজও এড করছে। ৯ হল এবং ১৮ হলের জন্য কত হবে? কোন ক্যাটেগরির প্যারেন্ট ক্যাটেগরির জন্য কত হবে? সবগুলো উনি এখানে সেট করে নিছে। এবং মেম্বারের কত, স্পাউসের কত, চিলড্রেনের কত সবগুলা ইনফরমেশন এখানে সেট করে রাখছে আরকি উনি। তো এভাবে এখান থেকে উনি এই জিনিসটা এভাবে করছে এবং বল বয়ের কস্ট আর ইয়ার কস্টটাকে দেখাবে কিনা তার ইনফরমেশন এই জায়গায় আছে। শিডিউল। শিডিউলটার জন্য আমাদের এখানে উপরে কুইক শিডিউল নামে একটা অপশন আছে যেটার অপশনে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে দেখাবে হলো আমি কোন ডেট যেহেতু আমি এখানে ৩ টা ডেট ধরছি। ৩ টা ডেটের জন্য ২২ তারিখের জন্য এই ক্যাটেগরির জন্য কোনটিতে খেলা হবে। কয়টা থেকে কয়টা পর্যন্ত খেলা হবে তার ইনফরমেশন, তার ডিফারেন্স টাইমটা কত হবে মিনিটে লিখতে হবে। টোটাল দিলেই সঙ্গে এটা কাউন্ট হয়ে টোটাল ফ্লাইট চলে আসবে। যেমন আমি এখানে একটা সেট করি। বললাম যে ৫টা থেকে ৬টার মধ্যে আমার T1 এ ৪ জন প্লেয়ার প্রতিটা টাইম হলো ১০ মিনিট করে দিব আমি। সে কাউন্ট করে অলরেডি বলছে যে ৫ থেকে ৬টা হলে ৬টা হয় টোটাল। ৬টা খেলতে পারবে। তো সেইখানে কিন্তু সে অলরেডি সেট করে নিছে। এখন যদি আপডেট শিডিউল দেই, সঙ্গে আমার এই শিডিউলটা আপডেট হয়ে যাবে। অলরেডি উনি যে শিডিউল এড করে রাখছে এজন্য আমি আর আপডেট করলাম না। তো এই শিডিউলের উপর ডিপেন্ড করে পরবর্তীতে কিন্তু আমার দেখাবে। যদি কোনো একটা ডেট উনি এখানে যদি ভুলে যায় সেই ডেটটা কিন্তু চাইলে এখান থেকে আমি আপডেট দিতে পারবো। যদি আমি বললাম যে না আমি এখানে ২২ তারিখ, ২৩ তারিখ, ২৪ তারিখ এটা দেখব না। আমি শুধুমাত্র ২২ তারিখ এটা দেখব। ২২ তারিখ দিয়ে সার্চ করলে আমাকে শুধু ২২ তারিখ এটাই দেখাবে। ২৪ তারিখগুলো হাইড হয়ে গেছে। ঠিক আছে? তো এভাবে করে কিন্তু আমাদের এটা করা পসিবল। এবার হলো রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন ২ জায়গা থেকে যাওয়া যায়। এটা যদি আমি এখানে পাবলিশ করি তাহলে এটা কিন্তু পোর্টালে পাবলিশ হয়ে যাবে। আর যদি এটাকে আমি পাবলিশ না করি তাহলে এটা পোর্টালে দেখাবে না। তো আমাকে এখানে অবশ্যই যদি দেখাতে চাই তাহলে পাবলিশ করতে হবে। তো আগে আমি দেখাচ্ছি কিভাবে অফলাইনে মানে হলো একজন মেম্বার শাহিন ভাইয়ের কাছে এসে কিভাবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য ১ম এ এখানে রেজিস্ট্রেশন অপশনে যাইতে পারি অথবা আমাদের এখানে টুর্নামেন্ট রেজিস্ট্রেশন নামে একটা পোর্টাল আছে। এখানে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করলেও হবে। এক জায়গাতেই নিয়ে যাবে। যাওয়ার পর আমাকে দেখাচ্ছে যে অলরেডি এখন রানিং টুর্নামেন্টটা দেখাবে। এখন যেহেতু একই ডেটে ২ টা দিছে এজন্য ২ টা আলাদা করে দেখাচ্ছে। আমি সিলেক্টেড নিলাম, বললাম এবং ক্যাটেগরি বললাম এই ক্যাটেগরিতে দেওয়া হয়নি মনে হয়। অল ক্যাটেগরি দেখাচ্ছি। আচ্ছা এই যে, যেহেতু আমি এখানে আমি কি এই ক্যাটটা নিয়েছিলাম? না, এটা নিয়েছিলাম। আচ্ছা সরি আমার মনে হয় একটা ভুল হইছে। আমি অন্যটা দেখাচ্ছিলাম। এখানে
এই ক্যাটাগরির এগেনস্টে দেখেন অলরেডি যে উনি কিছু রেজিস্ট্রেশনও কমপ্লিট করছে কীভাবে করতে হয়। তো সেটা যদি আমি ঢুকি, ক্লিক করি, তাহলে আমাকে দেখা যাবে এই ইয়ার এগেনস্টে আমি আবার চাইলে মেম্বারশিপ দিতে পারবো। যদি আমি একটা রেজিস্ট্রেশন নাম্বার দিলে সঙ্গে সঙ্গে সে চেক করে দেখবে। সে বলতেছে কি যে এটা যেহেতু এই মেম্বারটা হলো আপনার এজ লিমিটের মধ্যে পড়তেছে না, আমি তাকে দিচ্ছিলাম ইয়াতে জুনিয়রের ভিতরে, সিনিয়র 9 এর ভিতরে, যার এজ লিমিট হলো অনেক বেশি। ঠিক আছে, 60 থেকে 90 খেলতে পারবে, কিন্তু তার ইয়াতে মনে হয় আরও কম, যার কারণে সে এই সিনিয়র 9 এর মধ্যে খেলতে পারতেছে না। তাকে হয়তো অন্য কোনো ইয়েতে খেলাইতে হবে। তবে আমি দেখি এটাতে হয় কিনা। হ্যাঁ, এখানেও এজ লিমিট তার অনেক দেওয়া আছে, যার কারণে হচ্ছে না। তো এইভাবে যখন আমি যখন দিব বা একটা গেস্ট অ্যাড করতে পারি, করে যদি বুক করব, তো সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই জায়গায় ইয়েটা চলে আসবে। যেমন এই যে এখানে কিন্তু গেস্ট একটা অ্যাড হয়ে গেছে, স্পাউস গেট, স্পন্সর গেট গেস্ট নামে, যেহেতু আমি গেস্ট দিয়েছি। তো এভাবে করে কিন্তু আমি চাইলে সেটা আমি এখানে অ্যাড করতে পারবো। তারপর হলো আমার এখানে টি রয়েছে, বা আমি এটাকে র্যান্ডম মার্চ করে নিতে পারবো, মানে এটা উলটপালট করে নিতে পারবো আর কি একটু। তারপর আমি যদি একটা প্রিন্ট করি, আমি বললাম যে এখানে আমি এখন চাচ্ছি হলো সিনিয়র 9 হলের জন্য একটা রিপোর্ট চাচ্ছি, দিলে আমার সঙ্গে সঙ্গে সে রিপোর্ট দেখাবে। এই যে অলরেডি আমার যে ফ্লাইট শিডিউলটা রয়েছে এটার উপর ডিপেন্ড করে সে কিন্তু আমাকে একটা নিয়ে দেখাচ্ছে আর কি। তো এভাবে কিন্তু আমি চাইলে আমার রিপোর্ট আকার ফ্লাইট শিডিউলটা প্রিন্ট আউট করে দেখতে পারি। তো আমার কিন্তু এখানে গেম শিডিউলটা এভাবে কাজ করতেছে। এবার আমি দেখাবো হলো অনলাইন থেকে কীভাবে সে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে। তো আমি যদি একটা মেম্বারের ঢুকি, যে কিছুক্ষণ আগে আমি একটা মেম্বারে ঢুকছিলাম, যদি মেম্বারের প্রোফাইলে ঢুকি, তাহলে এখানে দেখেন টুর্নামেন্ট, যেহেতু এটা কোনো টুর্নামেন্ট আমি পাবলিশ করি নাই, যার কারণে এখানে শো করতেছে না। আমি এটা পাবলিশ করে আসি তাহলে। একটা টুর্নামেন্ট যদি পাবলিশ করি, যেমন আমি এই জায়গায় টুর্নামেন্ট সেটআপে গিয়ে আমি বললাম যে এই আমাকে একটু পাবলিশ করে দিই। এটা এখন পাবলিশড হয়েছে আর কি। তার মানে এখন আমার এই টুর্নামেন্টটা আমি এখন মেম্বার দেখতে পারবে। যদি মেম্বার যদি আমি রিলোড দিই, তাহলে অলরেডি টুর্নামেন্ট রেজিস্ট্রেশন নামে একটা অপশান আসছে। সে তখন সিলেক্ট করবে সে কোন দিনের জন্য খেলবে, কোন ক্যাটাগরিতে খেলবে, তার উপর ডিপেন্ড করে অপশানটা চলে আসবে। আমি মনে হয় ভুলটা দিছি আবারও, দেখি একটু চেক করে। হ্যাঁ, আমি ভুলটা দিছি, এটা না, আমরা কাজ করতেছি অন্যটাতে, আমরা ওইটা দিয়ে আসি। এটাতে কনফিগার করা নাই কোনো কিছু, এটাতে কনফিগার করা আছে। এই যে অলরেডি কিন্তু সে তখন আমাকে বলতেছে যে আপনার অলরেডি রেজিস্ট্রেশন করে রাখছেন, তার মানে আপনার এই 277 এই মেম্বার অলরেডি সে রেজিস্ট্রেশন করছে। রেজিস্ট্রেশন না করা থাকতো তাহলে তাকে এই বুক নামের মাধ্যমে সে রেজিস্ট্রেশন করতে পারতো। ঠিক আছে, তো এইভাবে অনলাইনের মাধ্যমে সে কিন্তু রেজিস্ট্রেশন করতে পারে। আর যদি মেম্বার আবার চায় যে এখান থেকে তার সবগুলো ইনভয়েস দেখতে চাবে, সে চাইলে এখান থেকে তার ইনভয়েসগুলোও দেখতে পারবে, এবং চাইলে সে আসল কমার্সের মাধ্যমে সে পেমেন্টও করতে পারবে। তো এই হলো আমাদের পুরোপুরি টুর্নামেন্টের পোর্শনটা। টুর্নামেন্টের মাধ্যমে আমরা কিন্তু পুরোপুরি একটা টুর্নামেন্টের করতে পারি, যেহেতু আমাদের এখানে লাইভ ডাটা আছে, দেখতে পাচ্ছি যে শাহিন ভাই আপডেট করছে। তো আমার মনে হয় যে এখন যেহেতু লাইভ ডাটা কমপ্লিট করা যাচ্ছে এবং পুরোপুরি প্রসেস কমপ্লিট করা যাচ্ছে, তাহলে আমার মনে হয় লাইভ করার জন্য এটা ফুললি ক্যাপেবল, এবং চাইলে এখনই এটা হয়তো লাইভে দেওয়া যাবে ইনশাল্লাহ। তো এই হলো আমার ভিডিওতে এতটুকুই থাকলো। তো আমি পরবর্তী ভিডিওতে হয়তো অন্য কোনো জিনিস নিয়ে আমি দেখাবো। থ্যাংক ইউ।